অনেকেই বুঝতে পারেন না যে যাদের জীবনে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, সাফল্য রয়েছে এবং ফ্যামিলি জীবনেও সেই রকম কোনো অশান্তি বা কিছু কারণ ঘটেনি, তাদের কেন ডিপ্রেশন হয়। অথচ ভাবুন তো, যাদের জীবনে যথেষ্ট টাকা পয়সা, সাফল্য রয়েছে, তাদের তো ডায়াবেটিসও হয়, তাদের তো হাইপার টেনশন হয়, তাদের তো থাইরয়েডের সমস্যা হতে পারে, তাদের তো হাঁপানির সমস্যা হয়। তখন তো আমাদের মাথায় এগুলো আসে না। আমরা মনে করি ডিপ্রেশন বা যে কোনো মানসিক অসুখ বোধহয় শুধু সামাজিক কারণের জন্য হয়। সেটা কিন্তু সবসময় নয়। মানসিক অসুখেরও বায়োলজিক্যাল বেসিস রয়েছে। বায়োলজিক্যালি মানুষের ব্রেনের ভেতরের অনেক নিউরোসার্কিট বা বিভিন্ন ধরনের হরমোনস, নিউরো হরমোনস বলুন, নিউরো ট্রান্সমিটার্স বলুন, এগুলোর তারতম্যের জন্যই কিন্তু মানসিক অসুখগুলো হতে পারে। এবং জেনেটিক কারণ রয়েছে, বংশগতভাবেও অনেকের অনেক ধরনের মানসিক অসুখ হতে পারে। সুতরাং ডিপ্রেশন আসলে একটি অসুখ, যার কিছু বায়োলজিক্যাল কারণ রয়েছে, কিছু সাইকোসোশ্যাল কারণ রয়েছে। সুতরাং ডিপ্রেশন কিন্তু যে কোনো কারণ